মানহানির ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, মানহানির কোন ৫ মামলায় খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া, বিস্তারিত জানাবেন। জান্নাত, আপনাকে ধন্যবাদ। আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভুয়া জন্মদিন পালন এবং মানহানির যে ৩টি মামলা, মোট ৫টি মামলায় তার পক্ষে আদালতে আসলে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এবং সে পরিপ্রেক্ষিতে আজ ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেখানে পৃথক দুটি আদালতে এই শুনানি হয়। অল্প কিছু আগে শুনানি হয়েছে এবং এই শুনানিতে শুনানি নিয়ে সেখানে এই ৫টি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে শুনানিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী যেটি বলেছেন, যেহেতু এই সকল মামলাগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়েছে এবং Celebrating life. যিনি এই মামলাটি দায়ের করেছেন তিনি ৪ বছর আগে মৃত্যুবরণ করেছেন, যার নাম এবি সিদ্দিকী। এবং এই এবি সিদ্দিকী আওয়ামী লীগের বিভিন্ন পৃষ্ঠপোষকতা পেয়েই এই মামলাগুলো করেছেন। তারা আরো আদালতে যেটি উপস্থাপন করেছেন যে একটি মামলার বাদী তিনি ৪ বছর আগে মৃত্যুবরণ করার পরও রহস্যজনকভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই মামলাগুলো চলেছে এবং তারা বারবার এই বিষয়গুলো আদালতে তুলে ধরলেও সেখানে কিন্তু তারা পরিত্রাণ পাননি এবং হয়রানির শিকার হয়েছেন বলে তারা বিষয়টি আদালতে তুলে ধরেছেন। সবশেষে শুনানি শেষে আদালত এই মামলাগুলো থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেন এবং খালাস প্রদান করেন। তো খালাস পেয়ে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা আমাদেরকে যেটি বলছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব মামলাগুলো চলেছে, এতে করেই বোঝা গেছে যে আসলে সরকার কিভাবে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করেছে এবং আজ এই খালাসের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা মনে করছেন আগামীতেও এই ধরনের ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকবে, সেটি তারা দাবি করেছেন। তো এই ছিল সর্বশেষ তথ্য। জান্নাত। ধন্যবাদ লিটন।